পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপির প্রার্থীদের গোপন বৈঠকের ভিডিও ফাঁস। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদ সেই বৈঠকের ভিডিও প্রকাশ করেন। সরিষার ডায়মন্ড হারবার তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে জানালেন। ভিডিওতে দেখা যাচ্ছে সাগরিকা হোটেলে প্রবেশ করছেন বিজেপির পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ও পুলিশ পর্যবেক্ষক। একদিকে বিজেপির নেতাকর্মীরা যেখানে বোঝাতে চাইছে নিরপেক্ষতা ভোট চায়, অপরদিকে কিভাবে এই গোপনে বৈঠক তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে। এটা দিয়ে প্রমাণ পাওয়া যায় বিজেপির দুমুখো সাপ, সামনে এক কথা পেছনে আর এক। দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে শামীম আহমেদ বলেন, এই ঘটনা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। তিনি নির্বাচন কমিশনের অবিলম্বে হস্তক্ষেপ দাবি করেন এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরোধীদের কঠিনতম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। যাকে দেখলেন উনি হচ্ছেন ডায়মন্ড হারবার বিধানসভা এবং মংরাহাট পশ্চিম 142 এবং 143 নম্বর যে বিধানসভা, এই বিধানসভার পুলিশ অবজারভার মিস্টার পারমার স্মিথ পুরুষোত্তম দাস, এবং ওনার সঙ্গে 20 তারিখে উনি একটা মিটিং করেছেন, যেটা হচ্ছে সাগরিকা হোটেলে, ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে। এই হোটেলে ওনার সঙ্গে মিটিং করতে দেখা গিয়েছে 142 নম্বর মংরাহাট পশ্চিম বিধানসভার যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বহু সুন্দর ঘোষ, এবং 143 নম্বর বিধানসভার যে বিজেপি প্রার্থী তার নির্বাচনী এজেন্ট তিনি, সেই কৃষ্ণা বেরাকে ওনার সঙ্গে মিটিং করতে দেখা গিয়েছে। তো একজন পুলিশ অবজারভার যিনি এইবারে ইলেকশনের দায়িত্বে আছেন এবং নির্বাচন কমিশন নিযুক্ত, এবং উনি এরকম পার্সোনাল কোন হোটেলে, সাগরিকা হোটেলে 208 নম্বর রুম এবং পরে কনফারেন্স রুমে এই যে মিটিং গুলো করেছেন, এটাই আমাদের বলছেন যে উনি বিজেপি নেতাদের সঙ্গে বিজেপির বিভিন্ন বিধায়ক প্রার্থী এবং তার এজেন্টদের সঙ্গে যে এইভাবে মিটিং করছে, এটা কোন নিরপেক্ষতার ঘটনা নয়। কারণ উনি নিরপেক্ষ নন বলে এটা কোন একটা রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এই মিটিং গুলো করছেন বলে আমাদের অভিযোগ, এবং এটা নিয়ে আমি অলরেডি ইসিআই কালকে মেল করেছি জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালকে, যার সদুত্তর এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও পাইনি। তো আমি 142 নম্বর মংরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি যাতে মিস্টার পুরুষোত্তম দাসকে রিমুভাল করা হয় যত তাড়াতাড়ি সম্ভব। কারণ উনি এই মিটিং গুলোর পরে বিভিন্ন জায়গায় আমাদের ডায়মন্ড হারবার বিধানসভা এবং মংরাহাট পশ্চিম বিধানসভা এলাকা বিজেপির যারা আর্মাদ বাহিনী আছে, সেই বাহিনীগুলো বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের তৃণমূল কর্মীদের থ্রেট দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স পোস্টার ছিঁড়ছে, এবং সেগুলোকে আমরা অলরেডি কমপ্লেন করেছি, যার কোনো এখনো পর্যন্ত কোনো কমপ্লেনের কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। এবং এখন আমরা বুঝতে পারছি যে যিনি পুলিশ অবজারভার আছেন তার নির্দেশে এইসব ঘটনাগুলি ঘটছে। তো সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা আমি যেহেতু প্রার্থী তৃণমূল কংগ্রেসের 142 নম্বর মংরাহাট পশ্চিম বিধানসভা প্রার্থী হিসাবে আমি নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে রিমুভ করা হয় এবং একজন যিনি কোনো পক্ষ নেবে না, নিরপেক্ষভাবে কাজ করবে এরকম কোনো অবজারভারকে নিয়োগ করা হোক।